الأرض أم بظاهر من القول أم تنبئونه بما لا يعلم في الأرض أم بظاهر من القول بل زين للذين كفروا مكرهم وصدوا عن السبيل ومن يضلل الله فما له من هاد لهم عذاب في الحياة الدنيا ولعذاب الآخرة أشق وما لهم من الله من واق مثل الجنة التي وعد المتقون تجري من تحتها الأنهار أكلها دائم وظلها تلك عقبى الذين اتقوا وعقبى الكافرين النار والذين آتيناهم الكتاب يفرحون بما أنزل إليك ومن الأحزاب من ينكر بعضه قل إنما أمرت أن أعبد الله ولا أشرك به إليه أدعو وإليه مآب وكذلك أنزلناه حكما عربيا ولئن اتبعت أهواءهم بعدما جاءك من العلم ما لك من الله من ولي ولا واق استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم محترم المسلمين الكرام আল্লাহ রাব্বুল আলামিনের শাহানশাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মেহেরবানি করে সালাতুল ইশার পরে কোরআনুল কারীমের আলোচনায় আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মুসল্লিয়ানে কিরাম, আমরা আজকে সূরা রা'দের 33 নম্বর আয়াত থেকে 32 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা করব। স্যার একটু অধিক সরে যাবে, পিছিয়ে যারা আছেন তাদের সাথে হলো জাযাকুল্লাহ খাইরান, শুকরিয়া। মাঝখানে রাখেন। আমরা সূরা রা'দের 32 থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত আজকে ওই রুকুটা আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। গত সপ্তাহে আমরা আলোচনা শুনেছিলাম যে কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে তারা বিরক্ত করত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিণতির কথা বলেছেন। আজকেও আল্লাহ তাআলা কন্টিনিউ করছেন, যারা রাসূলদের সাথে খারাপ আচরণ করে, যারা আল্লাহর বিরোধিতা করে, যারা কুফরি করে, তাদের পরিণতিটা কি? গেল সপ্তাহেও কিছু আলোচনা হয়েছিল এর উপরে, আজকেও এর উপরে আলোচনা হবে।
এটা হচ্ছে কোরআনুল কারীমের বিউটি। যে জায়গাতে আল্লাহ তাআলা জান্নাতীদের কথা বলেছেন, সাথে সাথে আল্লাহ তাআলা জাহান্নামীদের কথা বলেছেন। যেখানে আল্লাহ মুমিনদের কথা বলেছেন, সেখানে আল্লাহ তাআলা সাথে সাথে কাফেরদের কথা আলোচনা করেছেন। যে জায়গায় আল্লাহ তাআলা আসমানের কথা বলেছেন, এরপরে দেখেন সাথে সাথে আল্লাহ জমিনেরও আলোচনা করেছেন। যেখানে আল্লাহ তাআলা হালালের কথা বলেছেন, সাথে সাথে দেখবেন পরে হারামের কথাও বলেছেন। যেখানে আল্লাহ তাআলা পুরুষের কথা বলেছেন, সেখানে আল্লাহ তাআলা মহিলার কথাও বলেছেন। কাজেই এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটাকে ডেকোরেট করছেন, এত সুন্দর করে আল্লাহ তাআলা সাজাইছেন। আল্লাহর বাণীটার যে একটা ধারাবাহিকতা, মানুষে যাতে সহজে বুঝতে পারে, মানুষে যাতে এখান থেকে ফায়দা নিতে পারে, মানুষ যাতে এখান থেকে হেদায়ত নিতে পারে, এজন্য আল্লাহ তাআলা অত্যন্ত সুবিন্যস্তভাবে কোরআনুল কারীমটাকে তিনি সাজিয়েছেন। আলহামদুলিল্লাহ। ওয়ালাকাদ ইস্তুহজিআ বিরুসুলিন মিন ক্বাবলিক, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ইস্তুহজিআ, নিশ্চয় তারা ঠাট্টা মশকরা বিদ্রুপ করেছে, বিরুসুলিন অনেক রসুলদের সাথে, মিন ক্বাবলিক আপনার আগে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন যে আপনাকে তারা গণক বলে, আপনাকে তারা কবি সাহিত্যিক বলে, হ্যাঁ, আপনাকে তারা মাজনুন বলে, পাগল বলে, আপনাকে বলে তারা যে আল্লাহ আর কোনো মানুষ পান নাই, হ্যাঁ, মুহাম্মদকে নবী বানাইছেন। বিভিন্নভাবে আপনার সাথে তারা ঠাট্টা মশকরা করে, আপনাকে নিয়ে হাসাহাসি করে, তামাশা করে তারা কাফেরেরা, যে আল্লাহ নবী বানানোর জন্য আর মানুষ পান না, মুহাম্মদকে পাইছেন। আল্লাহ তাআলা বলছেন নবী গো, এই যে আপনাকে নিয়ে উপহাস করা, বিদ্রুপ করা, দিস ইজ নট নিউ। যত নবী আসছেন, যত রাসূল আসছেন, আমি যত নবী রাসূল পাঠাইছি, তারা সবাইকেই নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে, মশকরা করছে, তাদেরকে অপমানিত করছে। ওয়ালাকাদ ইস্তুহজিআ বিরুসুলিন মিন ক্বাবলিক فأمليت للذين كفروا ثم أخذتهم, তারা রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছিল, তাদের এই হাসি তামাশা লং লাস্টিং করে নাই। হাসি তামাশা করার সাথে সাথে আমি আল্লাহ তাআলা তাদেরকে ধরি নাই, এট লিস্ট আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুযোগ দিয়েছি, দেখি নবীদেরকে তারা মানে কিনা, নবীদের উপরে ঈমান আনে কিনা, নবীদের বাতানো পথে তারা চলে কিনা, আমি সুযোগ দিয়েছি। দেন নাই? মুসা আলাইহিস সালামের জাতির লোকেরা, সূরাতে আমরা তো পিছনে কই যাইছি যে মুসা আলাইহিস সালামের উম্মতেরা, সেই জাতির লোকেরা ওনার কাছে গিয়ে বলল, যদি ব্যাং সইরা যায় ঈমান আনবো, বলছিল না? হ্যাঁ, যদি ফরিন চলে যায় দোয়া করতে ঈমান আনবো, যদি পানিগুলা খাওয়ার পান করার সময় রক্ত হইয়া যায়, যদি এইটা বন্ধ হয় তাহলে ঈমান আন। আল্লাহ সুযোগ দিছেন না? না, সুযোগ দিয়েছেন, সুযোগ দিয়েছেন। নূহ আলাইহিস সালাম শত শত বছর দাওয়াত দিয়েছেন, ওনাকে অগ্রাহ্য করেছেন, হ্যাঁ, ওনাকে অগ্রাহ্য করেছে। হযরত ইউনূস আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সকল নবীরা দাওয়াত দিয়েছেন, অবাধ্য হয়েছে, সাথে সাথে আযাব আসে নাই। আল্লাহ তাদেরকে বছরের পর বছর, বছরের পর বছর সুযোগ দিয়েছেন। আচ্ছা দেখা যাক, তারা ঈমান হয়তো আনি ফেলতে পারে, সুযোগ দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলছেন আমি তাদেরকে একটু সুযোগ দিয়েছিলাম, সময় দিয়েছিলাম, অবকাশ দিয়েছিলাম। আচ্ছা দেখা যাক, হয়তো ওই অবাধ্যতা চিরদিন থাকবে না, হ্যাঁ, নাফরমানি চিরদিন থাকবে না, হয়তো তারা চেঞ্জ হইতে পারে।
সুম্মা আখাযতুহুম, বাট এক পর্যায়ে যখন দেখা গেল না তারা তো আর ঈমান আনতেছে না, তাদের বিরোধিতাও বন্ধ করতেছে না, হ্যাঁ, বারবার নবী রাসূলদেরকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে, কন্টিনিউয়াসলি তারা চালিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা এবার বলছেন আমি আর কি করব। সুম্মা আখাযতুহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধরলাম, পাকড়াও করলাম। আল্লাহর পাকড়াও করা খুব সহজ না খুব কঠিন? হ্যাঁ, আমরা তো বিগত আয়াতগুলোতে পাইছি কিভাবে পাকড়াও করছেন। রাত সবাই খুব আরামের ঘুমে, ভূমিকম্প হইছে, কেউ আর পর থেকে বের হইতে পারে নাই, আরামের ঘুমে। এবং কি এমনও হইছে এই এলাকায় এক সময় যে জনবসতি ছিল, হ্যাঁ, একটা বুঝা বড় মুশকিল হয়েছিল। এইভাবে আল্লাহ তাআলা একেবারে মাটির সাথে মিশাইয়া দিছেন, দিছেন না? দিছেন। কখনো ভূমিকম্পের মাধ্যমে, কখনো অগ্নেয়গিরির মাধ্যমে, হ্যাঁ, কখনো বন্যার মাধ্যমে আল্লাহ তাআলা উঠাইয়া দিছেন। কখনো জ্বর আসছে, প্রচন্ড জ্বর। আল্লাহ বলছেন সুম্মা আখাযতুহুম, আমি তাদেরকে সুযোগ দেওয়ার পরে যখন তারা ফিরে আসলো না, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করেছি, ধরছি না। ইন্না বাতশা রাব্বিকা, আল্লাহ যখন রাগ কইরা ফেলেন, আল্লাহ সহজে রাগ করেন না, কিন্তু একটা সীমা আছে। তো তখন মানুষ সীমা লঙ্ঘন করে ফেলে, তখন আল্লাহ ধরেন। সামষ্টিকগতভাবে আল্লাহ ধরেন, ব্যক্তিগতভাবে আল্লাহ ধরেন, ওয়ান টু ওয়ান ধরেন। রহিম আলী, করিম আলী, শর্মির আলী, হ্যাঁ, আল্লাহ তাআলা একজন একজন করিয়া ধরেন, পুরো এলাকাটারেও ধরেন। ফাকাইফা কানা ইকাব, আল্লাহ তাআলা বলছেন কেমন ছিল আমার পাকড়াও, আমি যে তাদেরকে ধরছিলাম, হ্যাঁ, কে তো আর বাঁচতে পারে না। নূহ আলাইহিস সালামের সময় ধরলেন বন্যা দিয়া। লোকেরা বলছিল কিসের ভয় দেখাও, নৌকা বানাও, প্লাবন হইবে, জলোচ্ছ্বাস হইবে, পাহাড় দেখো না কত উঁচা উঁচা পাহাড়, বলছিলেন তারা, কত উঁচু উঁচু পাহাড়, তোমার বন্যা আর কতটুকু আসবে, যখন দেখো একবারে বন্যা আসতেছে উঠে যাইব পাহাড়ের নিচে। হুদ সালেহ আলাইহিস সালামের জাতির লোকেরা বললো কিসের তুফানের ভয় দেখাও, মাটির ভিতর তুফান আসবে, জ্বর আসবে, মাটির ভিতরে অর্ধেক গাইরা যাইব, আর তুফান শেষ হইবে আর বাইরে যাইব, আর তুফানে পায় বই। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাইফা কানা ইকাব, কেমন ছিল আমার পাকড়াও, আমি আল্লাহকে ধরছিলাম, আমার ধরাটা কেমন ছিল, কেমন ছিল। বাঁচতে কে না চায়, কিন্তু আল্লাহর আযাব আসার পরে আর বাঁচার কোনো সুযোগ নাই, নাই, কারো সুযোগ নাই। কত শক্তিশালী আল্লাহ, আল্লাহর এই গজবগুলা, আযাবগুলা, আল্লাহ তাআলা এই কথাটা মানুষকে বলে দিয়েছে। আফামান হুয়া কাইমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত ওয়া জা'আলু লিল্লাহি শুরাকা কুল সাম্মুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফামান হুয়া কাইমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত, প্রত্যেক মানুষ যা করে তার যিনি পর্যবেক্ষক আছেন, যিনি এদের অক্ষম উপাস্যের মতো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফামান হুয়া কাইমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত, প্রত্যেক মানুষ যা করে এগুলা অবজার্ভ করার জন্য একজন তো আছেন, আছেন না? আপনি আমি কি করছি না করছি এগুলা পর্যবেক্ষণ করার জন্য রাব্বুল আলামিন আছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, আল্লাহর এবিলিটি, আল্লাহর পাওয়ার,
ঠিক ওই সমস্ত উপাসকদের শক্তির মতো যারা কোনো কিছু দেখে না, শুনে না, করতে পারে না, ভালো মন্দ করার ক্ষমতা নাই, তাদের পাওয়ারের মতন কি আল্লাহর পাওয়ার? হ্যাঁ, এই কথাটা আল্লাহ বলছেন, আফামান হুয়া কাইমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত ওয়া জাআলু লিল্লাহি শুরাকা কুল সাম্মুহুম আফামান হুয়া কাইমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত। প্রত্যেক মানুষ যা করে তার যিনি পর্যবেক্ষক আছেন, ওই পর্যবেক্ষকের মতোই কি তারা মনে করে আল্লাহ রাব্বুল আলামিনকে? না। ওয়াজআলু লিল্লাহি শুরাকা, তারা আল্লাহর সাথে অনেক শরীক করে। তারা মনে করে এক আল্লাহর পক্ষে সারা দুনিয়া পরিচালনা করা এটা নট পসিবল। এই জন্য মনে করে যে বৃষ্টি এক খোদায় দেন, আর বিদ্যার একজনে দেন, আর বিয়ে শাদীর ব্যবস্থা হইতে হইলে আরেকজন আছেন, তো ওনার বিয়ে শাদীর জন্য একজনের কাছে ধর্ণা দেওয়া লাগে, শিক্ষার জন্য বিদ্যার জন্য আরেকজনের কাছে যাওয়া লাগে, বৃষ্টির জন্য আরেকজনের কাছে যাওয়া লাগে। মানে এক একজন এক একভাবে মানুষের সহযোগিতা করেন, মানুষের খোদা। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন ওয়াজআলু লিল্লাহি শুরাকা, তারা আল্লাহর সাথে শরীক করে। Allah is one and alone. He is independent. No need to help him, support him. Allah ও মুখাফিক কি, আল্লাহ কারো মুখাফিক কি নন। ইন্না শিরকা লাযুলমুন আযীম, গুনাহের ভিতরে সবচেয়ে বড় গুনাহ হলো শিরক। আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহর সিফতের সাথে, আল্লাহর জাতের সাথে, আল্লাহর ক্ষমতার সাথে, এটা কি শিরক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, কুল সাম্মুহুম, আপনি বলুন তারা যেন তাদের পরিচয় দেয়। একজন মানুষ সে কি আমল করছে, তার আমলটা ভালো আমল না বাদ আমল, এই খবরটা আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। একজন মানুষ কোন কাজ সে প্রকাশ্যে করে আর লুকায়িত করে, এই খবরও আল্লাহ রাখেন। এবং কি রাসূল বলেছেন, গাছ থেকে একটা পাতা পড়লেও গাছের কোন পাতাটা ঝরে পড়েছে এই খবরটাও আল্লাহ রাখেন। গাছ থেকে একটি পাতা ঝরে পড়লেও কোন পাতাটা ঝরে পড়েছে এই খবরটাও আল্লাহ। সারা দুনিয়ার ভিতরে, জঙ্গলের ভিতরে, মহাসাগরের ভিতরে কোন প্রাণীটা খাবার খাচ্ছে, রিজেক পাচ্ছে, কোন প্রাণীটা রিজেক পাচ্ছে না, এই খবরও আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, অন্তরের অন্তঃস্থলে আপনার কি কল্পনা আছে, জল্পনা আছে, তাও আল্লাহ জানেন। ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, তিনি হচ্ছেন খে আল্লাহ। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেক মানুষ যা করে তার যিনি পর্যবেক্ষক, তিনি ওদের অক্ষম উপাস্যের মতো নয়। যে সমস্ত উপাস্যরা যারা চোখে দেখে না, কানে শুনে না, ভালো করতে পারে না, খারাপ করতে পারে না। أم تنبئونه بما لا يعلم في الأرض أم بظاهر من القول بل زين للذين كفروا مكرهم وصدوا عن السبيل ومن يضلل الله فما له من هاد لهم عذاب في الحياة الدنيا
وَلَعَذَابُ الْآخِرَةِ أَشَقُّ وَمَا لَهُم مِّنَ اللَّهِ مِن وَاقٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম তুনাব্বিউনাহু বিমা, তোমরা কি তাকে এমন খবর দিতে চাও? আম তুনাব্বিউনাহু, আল্লাহ রাব্বুল আলামিন কি তোমরা এমন খবর দিতে চাও? বিমা লা ইয়ালামু ফিল আরদি আম বিযাহিরিন মিনাল কাউল, পৃথিবীতে যা আছে অথবা প্রকাশ্য বর্ণনা হতে যা তিনি জানেন না। অর্থাৎ এমন কিছু কি এই পৃথিবীতে আছে যার ইলম আল্লাহর নাই, তোমরা এই ব্যাপারে আল্লাহকে খবর দিবা না। যত কিছু আছে সব কিছু আল্লাহর ইলমের ভিতরে। এই জন্য তিনি হলেন কি? আল্লাহ। এই জন্য তিনি হলেন কে? আল্লাহকে জানানোর, আল্লাহকে বুঝানোর, আল্লাহর নলেজে দেওয়া, এটার কোনো প্রয়োজন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কতটা নাম আছে। একটা নাম হচ্ছে আল্লাহর আলিম, আল্লাহর একটা নাম হচ্ছে আস-সামিয়া, আল্লাহর একটা নাম হচ্ছে আল বাসীর। আল বাসীর মানে যিনি সবকিছু দেখেন, যিনি সবকিছু দেখেন তিনি হচ্ছেন আল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি দেখছেন আমরা কি করছি, যা কিছু আছে সব কিছু আল্লাহর সামনে, আল্লাহর চোখ, আল্লাহ রাব্বুল আলামিনের নজরে আল্লাহ দেখছেন। এই জন্য আল্লাহ বাসীর। এমন কিছু নেই যে আল্লাহর অদেখা। বিজ্ঞান যত অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিনের গুণের, আল্লাহর নামের, আল্লাহর ক্ষমতার প্রমাণ কমছে না আর বাড়ছে? বাড়ছে। এখন দেখেন তো বাংলাদেশে অনেকে ঘর বাড়ি রেখে আইছেন। এখন উনার ঘর বাড়িতে কি আছে না আছে, কে ঢুকতেছে না ঢুকতেছে, এখন দেখেন ক্যামেরা ফিট হয়ে আইছে, এখন মোবাইলে, এখন কখন এদিকে মোবাইলে তাকাইয়া তাকাইয়া উনার বাড়িতে কে ঢুকতেছে না ঢুকতেছে দেখা যায় না? না উত্তর দেন না কেন? উনি জানে তার বাড়িতে, তার দোকানে কি হচ্ছে, তার অফিসে, উনি অফিসে যাওয়া লাগে না, উনি মোবাইলে চাইয়া দেখতেছে অফিস কিভাবে এভরিথিং সে দেখে। তো মানুষের পক্ষে যদি হাজার হাজার মাইল দূর থেকে একেবারে সুন্দরভাবে পরিষ্কারভাবে দেখা যায়, তাহলে যিনি রাব্বুল আরশিল আযীম তার পক্ষে দেখা অসম্ভব না সম্ভব? শুধু দেখা নাই, আল্লাহর আরেকটা নাম হচ্ছে সামিয়া। সামিয়া মানে যিনি সবকিছু শুনেন, সবকিছু যিনি শুনেন। সুবহানাল্লাহ। সায়েন্স যত অগ্রসর হচ্ছে, টেকনোলজি, আমরা মোবাইলে শুনিও দেখিও, শুনিও দেখিও। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে চলে গেলেন। রাতের অন্ধকার, সমুদ্রের গভীরের অন্ধকার, এরপরে মাছের পেটের ভিতর কত নিচে সমুদ্রে মাছে লইয়া গেছে, একবারে উনারে লইয়া গেছে মাছে। আল্লাহ রাব্বুল আলামিন কত পাওয়ারফুল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে থাইকা আল্লাহর কাছে, আল্লাহকে ডাকলেন। وَظَنُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ, তিনি যখন একেবারে সমুদ্রের গভীর থেকে গভীরে মহা অন্ধকারের ভিতরে একেবারে অসহায় হয়ে পড়লেন, তখন তিনি আল্লাহকে ডাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এমনি
তো ডাক্তার, আর নর্মাল ডাকার মাছের পেটেও গিয়া বিপদ হইরা ডাক কি সমান? উত্তর দেন না কেন? কত বড় বিপদ পড়ছিলেন ইউনুস আলাইহিস সালাম, বাট মারা যাচ্ছেন না। আপনি আমি তো এমন অবস্থায় গেল কয়েক মিনিট, এরপরে কি খালাস? কয়েক মিনিট নাই, মিনিটই, এরপরে খালাস। কিন্তু আল্লাহ তাআলা ইউনুসকে মাছের পেটের ভিতরে মারছেন না, মৃত না জীবিত? মাছের পেটের ভিতরে মহা সমুদ্রের গহীনে উনি মৃত না জীবিত? চিরতরে জীবিত। তাই রিয়েলাইজ করতেছে ঠার পাওয়া জীবিত। উনি বললেন লা ইলাহা, কোনো ইলাহ নাই ইল্লা আনতা, তুমি আল্লাহ ছাড়া। সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, আল্লাহ আমি তো অপরাধীদের অন্তর্ভুক্ত হইয়া গেলাম। আপনি মহাপবিত্র আল্লাহ, আর আমি অপরাধীদের অন্তর্ভুক্ত। ইন্নী কুনতু মিনাল যালিমিন, অপরাধীর অন্তর্ভুক্ত হয়ে গেছে আল্লাহ। জাস্ট জান বাঁচাই পার লাগিয়ে আসছিলেন, হ্যাঁ, উইদাউট দ্য পারমিশন অফ আল্লাহ চলে আসছেন খবর দিয়া। আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু, আমার ইউনুসের যে সময় আমার ডাকলো, আল্লাহ শুনছিলেন? উত্তর না কেন? না শুনলে কি আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু, আমি জবাব দিলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, আর এই যে দুশ্চিন্তার ভিতরে আমার ইউনুস পড়ছিল, এটা পেরেশানির ভিতরে, চিন্তার না। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, সাথে সাথে আমার ইউনুসকে দুশ্চিন্তা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে দিলাম, মুক্তি দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, শুধু ইউনুস না, আমার কোন মুমিন বান্দা যতই বিপদে পড়ো, বিপদে পড়া যদি আমি আল্লাহরে ডাকে, তাহলে আমি আল্লাহ ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ, আমি সাড়া দেই, আমি মুক্তি দিই। কাজে আল্লাহকে ডাকতে হবে ডাকার মতন, এই বিশ্বাস নিয়া যে আমি যা বলি আমার আল্লাহ শুনেন, এই জন্য আমার আল্লাহ সামিয়া, আমি ভালো করি আর মন্দ করি আমার আল্লাহ দেখতেছেন। আর কেউ দেখুক আর না দেখুক, আর কেউ শুনুক আর না শুনুক, আর কেউ জানুক আর না জানুক, এই জন্য আল্লাহর নাম সামি, আল বাসির, আল আলিম, আল খাবির, সব খবর তিনি রাখেন। এজন্য তিনি আল্লাহ, এজন্য কি তিনি কথাটা বলছেন আম তুনাব্বিউনাহু বিমা লা ইয়া'লামু ফিল আরদি আম বিযাহিরিন মিনাল কাউল বাল যুয়্যিনা লিল্লাযীনা কাফারু মাকরুহুম ওয়া সুদ্দু আনিস সাবিল। কাফেররা যে চক্রান্ত করে, তারা তো মনে করে তারা খুব ভালো কাজ করতেছে। নবীকে তারা জাদুকর বলে, জাদুকর বইলা তারা এনজয় করে। নবীকে তারা কবি বলে, পাগল বলে, এগুলা বইলা তারা কি করে? এনজয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা এগুলো এনজয় করে। অসুদ্দু আনিস সাবিল, তারা নিবৃত্ত হওয়ায় সৎ পথ থেকে, এটা তারা আন্ডারস্ট্যান্ড করে না। তারা তো মনে করে দে আর অন দ্য রাইট ট্র্যাক, অন দ্য রাইট লাইন, তারা ঠিক পথেই আছে। কিন্তু নবীদের বিরোধিতা করে তারা ঠিক পথে আছে না বেঠিক পথে আছে? বেঠিক পথে আছে। وَمَن يُضْلِلِ اللَّهُ فَمَا لَهُ مِنْ هَادٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَمَن يُضْلِلِ اللَّهُ, আল্লাহ যারে পথভ্রষ্ট করে। এখন সে যদি খারাপ পথে যাইতে চায় তাহলে যাও, আর খাও যদি ভালো পথে যাইতে চায় সেও যাও। এখন তুমি মন্দ পথ বাছাই করে নিছো, কুফরি বাছাই করে নিছো, এবং কুফরিতে তুমি এনজয় করতেছো, আল্লাহ কিভাবে তোমার হেদায়েত দিবেন? তুমি যদি আল্লাহর দিকে এক বিগত অগ্রসর হও, আল্লাহ তোমার দিকে এক হাত
অগ্রসর হইবেন। তুমি যদি আল্লাহর দিকে হাইটে হাইটে অগ্রসর হও, আল্লাহ তোমার দিকে দৌড়ে দৌড়ে, এখন আল্লাহকে ছাইরা তুমি শয়তানের দিকে অগ্রসর হইলা। এখন আল্লাহ বলছেন ওয়ামান ইউদ্লিলিল্লাহ ফামা লাহু মিন হাদ, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, ফামা লাহু মিন হাদ, তার কোনো পথ প্রদর্শক নেই। কে পথ দেখিয়ে দিবে? তুমি আল্লাহর বিরোধিতা করলা, আল্লাহর নাফরমানি করলা, নাফরমানি করতে করতে তুমি একেবারে সীমা লঙ্ঘন করে ফেললা। এখন তোমাকে কে হেদায়েত দিবে? হ্যাঁ, আল্লাহ ছাড়া হেদায়েত দেওয়ালা আর কেউ নাই। এই জন্য ভাই, আপনি এখন হেদায়েতের উপরে আছেন, মৌতের আগ পর্যন্ত যে আপনি হেদায়েত পথে থাকবেন। আপনি এখন নামাজি আছেন, মৌতের আগ পর্যন্ত যে নামাজি থাকবেন। আপনি কেউ হক এখন নষ্ট করছেন না, মৌতের আগ পর্যন্ত যে আপনি কেউ হক নষ্ট করবেন না, এর কোনো গ্যারান্টি আছে? বলেন না কেন? এই জন্য নবী দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা ইলা তাআতিক। এই কলটা যদি ভাই একটু মুরন মাইরা দেয়, তাহলে দেখবেন আপনার বাদ যত কাজ আছে আপনি এনজয় করবা, ভালো লাগবে। সুদ, ঘুষ, মদ, জুয়া, জিনা, আপনার এইগুলা আপনার কাছে খারাপ লাগবে না, এগুলো আপনার কাছে এনজয় লাগবে যদি কলটা চেঞ্জ হয়ে যায়। আর কলটা যদি জাকাত থাকে, তাহলে এই কাজগুলো আপনার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? কারো কাছে ভালো লাগে, কারো কাছে খারাপ লাগে। কারণটা কি? কারণটা হলো তাদের কলটা আল্লাহর ডর আর আল্লাহর ভয়ে একেবারে ভরপুর, যার কারণে বাদ কাজ বাদ লাগে আর ভালো কাজ ভালো লাগে। এই জন্য হুজুর দোয়া করতেন, আল্লাহ আমার কলটাকে তোমার দিনের দিকে আল্লাহ তুমি জোড়াই। اللهم ثبتنا على الصراط المستقيم من النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ আমাদেরকে তুমি সিরাতুল মুস্তাকিমের উপরে রাখো। প্রতিটি ওয়াক্তের প্রতিটি রাকাতে আমরা পড়ি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নামাজে তো আমরা পড়ি ভাই, ইহদিনাস সিরাত, ও আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো। কাদের পথে? মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। নবীরা যে পথে চলে গেছেন, শহীদরা যে পথে চলে গেছেন, শুহাদা সালিহিনরা যে পথে চলে গেছেন, আল্লাহ ওই পথে আমাদেরকে তুমি পরিচালিত করো। আল্লাহু আকবার। নবীদের পথে, রাসূলদের পথে, শহীদদের পথে, সলফে সালিহিন, ভালো মানুষদের পথে আল্লাহ তুমি আমাদেরকে চালাইও। আমাদেরকে যারা ইহুদি, খ্রিস্টান, যারা কাফের, যারা বেদিন, বে-ইসলাম, আল্লাহ তাদের পথে তুমি আমাদেরকে চালাইও না। এই কথাটা আপনারা আমাদের ভিতরে বলি, এই কথাগুলো আপনারা আমাদের ভিতরে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ যদি কাউকে হেদায়েত দেয় তাহলে হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাহ যদি কাউকে হেদায়েতের পথ থেকে ভ্রষ্ট করে ফেলেন, কেউ তাকে হেদায়েত দিতে পারবে না। এই জন্যই তো বলছিলাম যে আমি যে নামাজি আছি, চিরদিন যে নামাজি থাকবে কোনো গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে যে পথে রাখছো, আল্লাহ তোমার দিনের পথে তুমি রাখো, আল্লাহ নবীদের পথে রাখো, আল্লাহ আমি যেন আমি এই পথে থাকি, তোমার ইবাদত যেন আমার কাছে ভালো লাগে, আর যত গুনাহের কাজ আমার কাছে যেন খারাপ লাগে। আল্লাহ ছাও লাগবি না? না, বহুত মানুষ আছেন দুনিয়াতে, এক সময় খুব ফরজগার ছিলেন, কই আমরা পেটা নষ্ট হয়ে গেছে, বা কই না পেটা নষ্ট হয়ে গেছে, বালা আছি নষ্ট হয়ে গেছে, শয়তানের ধরে ফেলছে, শয়তান বিজয়ী হয়ে গেছে তার উপরে। আর অনেক সময় দেখেন এ সময় বাজে ছিল একবারে, আলহামদুলিল্লাহ এখন একবারে পুরা মুসল্লি, ওই না না হয়ে যায়। লাহুম আযাবুন ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলছেন ও যে কাফের নাফরমান, লাহুম আযাবুন তাদের জন্য আযাব আছে, ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে,
দুনিয়ার জীবনে কি আছে? আযাব আছে, জিল্লতি আছে, সমাজে তার কোনো স্থান নেই। এরপরে তার কত ধরনের পেরেশানি, সারা রাত তার ঘুম হয় না, তার অশান্তি, এগুলো আযাব। জিল্লতি, অপমান, উপদস্থ হওয়া, এগুলো আযাব। এই জন্য ভাই, আমার নিজের চোখে আমি দেখছি অনেক মানুষ কিছু গুনাহের ভিতরে ওরা জড়িত ছিলেন, মৌতের আগ পর্যন্ত অনেক কষ্ট হয়, অনেক বেইজ্জতিতে তাদের মৌত হয়েছে। অনেক মানুষ দেখছে। কিছু কিছু উল্লেখযোগ্য গুনার ভিতরে মানুষ যখন থাকে তখন বোঝা যায়, একজন মানুষ যদি সুদের ভিতরে একবারে ডুবে থাকে, একজন মানুষ যদি বড় ঘুষখোর অফিসারের মধ্যে অন্যান্য অফিসারে জানেন না যে ঘুষখোর, জানে কিনা? জানে, মশুর হয়ে যায় যে উনি বড় অঙ্কে খায়, টেবুলের উপরে দিয়েও খায়, টেবুলের জানা যায় খুব বড় সুদখোর। এটা সমাজের মধ্যেও কিছু পরিচিত লোক থাকে, সবাই জানে উনি কি সুদখোর, খারাপ কাজে উনি অন্যের সম্পত্তি পাইলে ছাড়ে না, তার নিশায় কি কাকে কিভাবে গ্রাস করতো, কারটা দখল করতো, ওই সমস্ত দখলদার সম্পর্কে মানুষ জানে না, জানে যে এই মানুষটার অভ্যাস পান, মানুষের জায়গা সম্পত্তির দিকে তার চোখ থাকে, দখল করতে চায়, মশুর থাকে। দেখা গেছে ওই সমস্ত মানুষের মৌতটা কেমন হয়, কিভাবে হয়, লাস্ট টাইমটা কেমন যায়, মানুষের থেকে লেসন নেয় না। এই জন্য যত গুনাহের কাজ একটা সাইড এফেক্ট আছে। কি বলছি? প্রত্যেকটা গুনাহের কাছে একটা সাইড এফেক্ট আছে, একটা সাইড এফেক্ট আছে। এই কথা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহুম আযাবুন ফিল হায়াতিদ দুনিয়া, তাদের আযাব আছে দুনিয়ার জীবনে, শুধু দুনিয়ার জীবনে না, ওয়াল আযাবুল আখিরাতি আশাক, ওয়াল আযাবুল আখিরা, আযাব আছে আর কোথায়? আখিরাতে। আখিরাতে আযাব আছে, আর আখিরাতের আযাবটা সাংঘাতিক কঠোর। দুনিয়ার আযাব তো নাথিং, দুনিয়ার আযাব কি? নাথিং। আখিরাতের আযাব বলছেন আশাক, কঠোর কঠোর। ওয়া মা লাহুম মিনাল্লাহি